मुझे बैठे ऐसे कैसे होगा हेलो एवरीवन आज के আমরা মীরা কলি কৃষ্মিতা নতুন জার্নি শুরু করতে চলেছি। এখন ভোর 4:51 আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেইলি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। খুব স্বাভাবিকভাবেই এই সময়ের সার্কামস্ট্যান্সেসটা খুবই অন্ধকার ছিল এবং কেউ কারো মুখ দেখতে পাচ্ছিলাম না, সেই কারণে ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম এবং এই যে আমরা রওনা হচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি মীরা। তো আজকে সকালে আমরা সকলে মিলে হাঁটতে গেছিলাম। তো এই হাঁটার মধ্যে আজকে আমাদের প্রথমে একটা ব্লগ শুরু করে দিই এই হাঁটার মধ্য দিয়ে। তো তোমাদেরকে দেখাবো যে আমরা হাঁটতে হাঁটতে কী দেখলাম, কত অবধি হাঁটতে গেলাম, আর সবথেকে একটা যেটা আমার সবথেকে ভালো লেগেছে আজকে হাঁটতে গিয়ে, এখনই আমরা যাব সেইখানটায়, দেখতে পাচ্ছ তোমরা সামনে। তোমরা কেউ গেস করতে পারবে এটা কি? আসলে এটা আমাদের এখানে একজন জনপ্রিয় মঠ, সেটা হচ্ছে গৌরীয় মঠ। এখানে ভোরবেলা এই পরিস্থিতিতে এনিওয়েজ মীরা একটু আজকে নার্ভাস, তাই আমি কৃষ্মিতা স্টার্ট করছি। আমরা রাধা মাধবের মূর্তি দেখার পর এবার রাস্তায় বেরিয়ে পড়েছিলাম স্বাভাবিকভাবেই মর্নিং ওয়াকের জন্য। তো এরপরের জার্নিটা কলি স্টার্ট করবে। তো স্টার্ট কলি। হে, আই এম কলি, অলওয়েজ কথা কম বলি। এটা আমার মনে হয়, বাট হয়তো এরকম আমি করি না, আমি একটু বেশি কথা বলি। যাই হোক, এরপর আমরা আমাদের মর্নিং ওয়াক স্টার্ট করলাম। দেন আমরা ঘাটের দিকে গেলাম। আমরা এমন তাড়াহুড়ো করছি যাতে কে কার আগে যাব, আর সামনেই তো দেখতে পেলেন অক্ষয় কুমারের ব্যানার, তো ওটা দেখে আমরা একটু বেশি। এখন বাজে অলরেডি 5:27। সো আমরা পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে, একদম নবদ্বীপ ঘাট গঙ্গার সামনে, আর এই গোপাল মূর্তিটাকে আমরা দেখেছিলাম। যাই হোক, আমরা তিনজন মিক্সড করে আমরা আমাদের কাজটা করছিলাম। এর পরের কভারেজটা দেবে আমাদের মীরা। চলো মীরা স্টার্ট। হ্যালো এভরিওয়ান। তো সেইভাবে আমরা দেখো হাঁটতে হাঁটতে হয়ে গেল একদম সকাল, সূর্যের আলো চারিদিকে একদম ঝাপসা আলোগুলো এখন পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি, আর কি বেশ ভালো লাগছিলো, চারিদিকে মনোরম পরিবেশ। তো আমরা সমতলে হেঁটেই চলেছি আমাদের লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে। তো দেখা যাক এই উদ্দেশ্য কবে সফল হয়। এবার বাড়ি চলে এসে আমি একটু জল খেয়ে নিলাম এবং কাজগুলো একটু যেটা হয় আর কি, জানোই তো সকল বাড়িতে, একটু বিছানাটা গোছানো, ঘরটা একটু ঝাড়। মীরার পর এটা আমার কাজ ছিল। তারপর আমরা ডাব খেয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি আমি মানে কৃষ্মিতা খেয়েছিলাম। এরপর আমি একটু বই নিয়ে নাড়াঘাটা করলাম আর কি, মানে পড়লাম ওই নম যাকে বলে, জাস্ট একটা দেখতে হয়, দিতে মানে সকালে পড়তে হয়, তাই সেই কারণে একটা পড়ছিলাম আমরা। একদম ডিরেক্ট আমরা সকাল থেকে চলে এসেছিলাম একটু, তারপর একটু ঘুরে টুরে এসে একটু চিপস টিপস খেলাম, একটু আইসক্রিম নিয়ে মানে আইসক্রিমের কোটোটা একটু খেলাম। আর বাইরেই দেখলাম ঝড়ে গাছটা পড়ে গেছে, মানে আগে দিয়ে আমাদেরকে একটু হাওয়া বাতাস দিয়েছিল, তাই গাছটা পড়ে গেছে। গাছটাকে তুলে দিলাম, দেখতেই পাচ্ছ। গাছটা খুবই অসহায়, তো হ্যাঁ অবশ্যই গাছটা খুবই অসহায় হয়ে পড়েছিল, তাই তাকে একটু সাহায্য দিলাম। আর দেখো এই গাছে আমাদের একটা ফুল ফুটেছে, কত সুন্দর। আর এই গোলাপ গাছটা 2 দিন আগে আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, তো তখন সেই মধ্যে করেছিল, এই মধ্যে ফুটে উঠেছে, দেখতে ভালোই লাগছে। আর এই দেখো স্নানের জন্য জল ভরা হচ্ছে, আর এই বইগুলো একটু গুছিয়ে নেওয়া হলো। দেন আমরা আমাদের কাজ শুরু করেছিলাম কারণ আমাদের ঘরটা খুবই অগোছালো ছিল, সেটাকে এবার ঠিকঠাক করার প্রয়োজন ছিল। কারণ আমরা ভীষণই লেজি, একটু পড়ি, একটু কাজ করি, একটু দেখি। এটা আমাদের প্রথম ব্লগ, তাই অনেক কিছু ভুলভ্রান্তি আমাদের হতেই পারে। সো প্লিজ যারাই দেখবেন একটু মানিয়ে গুছিয়ে নেবেন, হ্যাঁ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। যাই হোক, আমরা আমাদের জায়গায় ফিরে আসি। এরপর আমাদের মানে প্রতিদিনের যা কাজ থাকে সেগুলোই আস্তে আস্তে করি, মানে ঘর গোছানো, স্নান, এইসব টুকটাক আর কি, একটু ঝাঁটমাট দেওয়া। এগুলো করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম। এই যে আমাদের ছোট্ট প্রিন্সেস আমাদের কাছে হাত বাড়াচ্ছিল, জল ভরে দিচ্ছিল। তো এটার জন্য আমরা
আমরা ওখান থেকে জলটা নিয়ে ঠিকঠাক করেছিলাম। যেহেতু সেও কাজে হাত বাড়িয়েছে তাই আমরা একটু দেখতে চাইছিলাম যে সে কতটা আগ্রহী। যাই হোক, আমাদের থেকে একটু বেশিই আগ্রহী, কারণ আমরা এগুলো করতে করতে অলরেডি সন্ধে পৌঁছে গেছিলাম। দেন মীরা সন্ধ্যার পর আমরা একটু ঘুরতে যাব, অর্থাৎ একটু মজা হবে না তাই কি হয়? তো দেখতেই পারছো এই ভিড় রাস্তার মধ্যে আমরা স্কুটি নিয়ে চলে গেলাম একটু একটু খাবার দাবার খেতে। তো যেতে যেতে কিছু দেখা, এটা হচ্ছে আমাদের সেই আমঘাটা স্টেশন, যেটা পুনরায় চালু করা হয়েছে। দেখো কত জাঁকজমকপূর্ণতা লাগছে। তো আমরা চলে এসেছি এবার একটা ফুচকার দোকানে, আর এটা আমার খুবই একটা স্পেশাল জায়গা যেখানে ফুচকাটা সত্যি খুবই টেস্টি হয়। আর আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। তারপরে ফুচকাটা খেয়ে আমরা একটা ব্লগ এরপর আমরা খাওয়া দাওয়ার পরেই দেখছি হঠাৎ হাওয়া ছুটে গেল, বৃষ্টিও আস্তে আস্তে পড়তে শুরু করলো। ফুচকা থেকে আমরা ভয়েস দিবি। যাই হোক, এরপরে আমরা চলে এসেছিলাম ফুচকা থেকে মোমোর দোকানে। আর এই যে আমরা বাইট নিচ্ছিলাম, আর কীভাবে ছ্যাঁচড়া মানুষের মতন আমরা আর কি যখনই আমরা মুখে পুড়ছিলাম, একজন আরেকজনের মুখের কাছে ক্যামেরাটা ধরে রেখেছিলাম। এনিওয়েজ, আর ও তো ভাবছে আমি খাবো নাকি আমাকে দেবে। অ্যাকচুয়ালি মীরা ভাবছিল যে ও খাবে না রাখবে, খাবে না রাখবে। যাই হোক, অবশেষে মনে হচ্ছিল দেবে, বাট না 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 না, হ্যাঁ এই তো অলরেডি বল উইকেটের মধ্যে ঢুকে গেছে। যাই হোক, চলো নেক্সট। এরপর আমাদের চারিদিকে এত বৃষ্টি নেমে গেল হঠাৎ করেই, আমাদের ভীষণ তাড়াহুড়োর মধ্যে পড়ে যেতে হলো, যে এত ঝড় বৃষ্টির মধ্যে আমরা পড়ছিলাম যে আমরা মোমোর সাথে বৃষ্টি ফোঁটাও পড়ছিল। তো সেই কারণে এরপরে এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ বাড়ির উদ্দেশ্যে আসার দিকে বাজারটা উঠে যাবে, যেহেতু ঝড় ছুটেছে। তো আমরা একটু সবজির দামি জিজ্ঞেস করলাম, যেহেতু তাই একটু দাম জিজ্ঞেস করলাম, নিইনি কিছুই। তো সোজা চলে গেলাম বাড়ির দিকে রওনা। এদিকে সেই আমঘাটা স্টেশনটা পুনরায় আবার দেখা দিল। এবার আমরা সোজা বাড়ি চলে যাচ্ছি। এবার ছুটেছে প্রচণ্ড বেগে হাওয়া, আর আমরা যেখানেই যাই হয়তো কেউই আমাদের সাথ দেয় না, ভগবানও হয়তো দেয়নি, তাই হঠাৎ ঝড় ছুটিয়ে দিয়েছে আমাদের বাড়ি আসার জন্য। তো এর আমরা তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে আসলাম। আর বাকিটুকুর প্রিক্যাপ আগেই ছিল এই অংশটা। এবার দেখো আমরা বাড়ি এসে ঠিক কী করছিলাম। মুখ ঢেকে বসে থাকে, ऐसे कैसे होगा? এটাই প্রিক্যাপ দেবো তোমারটা আমারটাই, যে আমি নিয়েছি আমারটা। যাই হোক, এটা ছিল আমাদের একটা প্রিক্যাপ, মজার মতো একটা জায়গা ছেড়ে দিলাম। আর বাড়ি ফিরছিলাম, এই সময়টা প্রচণ্ডভাবে ঝড় হচ্ছিল। আমরা তো কিছু দেখতেও পাচ্ছিলাম না চোখে ভালো কতটা বোঝা যাচ্ছে সেটাও আমরা জানি না, কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছিল এই সময়টা। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাটে এই ফার্স্ট টাইম আমরা তিনজনে এভাবে বেরিয়েছি আর এই ঝড়ের কবলে। আর এসেই আমরা একটা মুভি অন করে দিলাম। তোমরা একটু দেখে বলতে পারো কিনা দেখি তো এটা কি মুভি দেখছিলাম আমরা, যদি পারো তো কমেন্টে জানিও। ওরা বাস দুজন খুব ভালোভাবেই এটাকে মজা করছিল। হ্যাঁ সত্যি তাই, মাঝখান থেকে আমি একটু ঢুকে পড়েছিলাম কোনো কারণ ছাড়াই, যদি আমার দেখার মতো কিছু ছিল না, জাস্ট বদমাইশি করার জন্য। আমরা এভাবেই আমাদের দিনটা শেষ করলাম, এবং নেক্সট আপডেট আমরা নেক্সট ডে দেবো। আজ এই পর্যন্তই। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।